আস্তে আস্তে যখন নিয়ে আসা হলো, রসুলের কাছে আসা হলো, ওই তাবুকটা নিয়ে আসলো। এবার আয়েশাও কান্দে, সাহাবায়ে কেরাম আরজ করলো, উমর বলতেছে, আবু বকর বলতেছে, উসমান বলতেছে, সাহাবী শুনো, রসুলকে কোনো আঘাত কইরো না, কোনো আঘাত করবা না। একটা আঘাতের বদলে আমাদেরকে 10টা আঘাত করো, তারপরেও রসুলকে আঘাত করবা না। এমত অবস্থায় ওই ব্যক্তি বলতেছে, না আমি রসুলকে আঘাত করব। এবার ওই ব্যক্তি রসুল বলল, তুমি আঘাত করো। সে বলতেছে, পয়গম্বর শুনেন, আপনি যখন আঘাত করেন তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না। এবার পয়গম্বর বললেন, কি ব্যাপার, সকলের সামনে আমি কাপড়, শরীর থেকে গায়ে থেকে আমি কাপড় খুলতে লজ্জাবোধ করি, আমি আপনার সামনে আমি একটু পর্দার আড়ালে আসো। তিনি গেলেন পর্দার আড়ালে, পর্দার আড়াল থেকে তিনি গায়ে থেকে কাপড় খুলে এবার ওই সাহাবীকে বলল, সাহাবী এই চাবুক নাও আর আঘাত করো। এবার ওই সাহাবী রসুলের পিছনে মোহর নবুয়ত ছিল, সেই মোহর নবুয়তের মধ্যে চুমু দিয়া হাবিবকে বলতেছে, রসুল শুনেন, আপনার কাছ থেকে শুনেছি যেই জবান দিয়ে আপনার শরীরে অথবা আপনার শরীরের মধ্যে স্পর্শ করলে, অথবা যেই জবান আপনার মোহরের নবুয়তের মধ্যে চুমু দিলে, ওই জবান কোনদিন জাহান্নামে যাবে না। পয়গম্বর, আমি আপনাকে মারতে আসি নাই, আমি আপনাকে একটু কাছে জড়ায়া ধরতে আসছি। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله পলাশ ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশন বিশম্বপুর সুনামগঞ্জের উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনে উপস্থিত সম্মানিত সভাপতি ও আল্লাহর উপস্থিত আল্লাহর আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বরকতময় মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আতকিয়া, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হাবিবে মাহশার, বিশ্বনবী, মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ভূমিকা না টেনে সরাসরি আলোচনার চলে যাব, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদের 114 খানা সূরার মধ্যে ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার পাঠ করেছি। পাশাপাশি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের লাখ কোটি হাদিসের ভান্ডার থেকে এখানে হাদিস পাঠ করছি।
এই তেলাওয়াতকৃত সূরা এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে কিছু তাফসীর পেশ করব। আল্লাহ যেন আমাকে ধৈর্য সহকারে শোনার, আপনাদেরকেও ধৈর্য সহকারে শোনার, আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি যেই সূরা আপনাদের সম্মুখে পাঠ করেছি, এই আয়াতে, এই সূরার আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে 3টা আয়াতের তাফসীর জেনে নেই, অনুবাদ জেনে নেই। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলতেছেন, আমি, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফলে আপনি শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো পয়গম্বর, আপনাকে যারা নির্বংশ বলে, আপনার এরাই নির্বংশ, আপনার শত্রুরাই নির্বংশ। এই হইল তার সংক্ষিপ্ত অনুবাদ। এবার আসেন, এই সূরার আলোচনা বুঝতে গেলে সর্বপ্রথম আমাদের জানতে হবে এই সূরার একটা প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটকে আরবিতে বলে শানে নুজুল। যেই প্রেক্ষাপটে এই সূরা নাজিল হয়েছে, সেই প্রেক্ষাপটটা কি, আমরা একটু প্রেক্ষাপটের দিকে তাকাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা মুকাররমায় ধারাবাহিক ক্রমে তিনি বড় হতে লাগলেন। পাশাপাশি যখন ওনার বয়স 40 বছর হলো, তখন ওনার কাছ থেকে হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে কয়েকজন সন্তান জন্মগ্রহণ করেন, পাশাপাশি 2 জন ছেলে সন্তানও জন্মগ্রহণ করেন। যখন রাসূলের যখন এই সন্তানগুলা জন্মগ্রহণ করার পর একে একে 2 জন সন্তান চলে গেছে। এবার রাসূলের যখন 2 জন সন্তান চলে গেল, তখন সাহাবায়ে কেরামদেরকে কিছু টিটকারি মশকরা করে রাসূলের শত্রুরা ধীরে ধীরে ভাবে তারা অপপ্রচারে লিপ্ত হইল। কি অপপ্রচার? তারা অপপ্রচার লিপ্ত হয়ে লাগলো যে মুহাম্মদ সে নির্বংশ, সে যে ইসলামের দাওয়াত দেয়, অতি শীঘ্রই এই ইসলাম ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন। এবার পয়গম্বরকে তারা বিভিন্ন ভাবে কটূক্তি করছে। রাসূলের যিনি সহযোগিতা করতেন, তার চাচাও চলে গেছে, দাদাও চলে গেছে, এর পাশাপাশি তার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও চলে গেছে। এবার রাসূলের যখন 2 জন সন্তান ছিল, 2 জন সন্তানের মধ্যে 2 জন সন্তানও চলে গেছে। এবার কাফিররা টিটকারি মশকরা করে বলতেছে, মুহাম্মাদের ধর্ম আর বেশি দিন থাকবে না, মুহাম্মদ সে নির্বংশ হয়ে গেল, মুহাম্মাদের ধর্ম আর টিকে থাকবে না, মুহাম্মদ যখন ইন্তেকাল করবে পাশাপাশি তার ধর্ম চলে যাবে। এইভাবে একের পর এক তুহমত দিল। এবার পয়গম্বর তিনি একটা কোনায় গেলেন, একটা ঘরের চিপায় গেলেন, তিনি দরজা বন্ধ করে তিনি কাঁদতে শুরু করলেন। কি ব্যাপার? আল্লাহ নাকি যেই ধর্ম আমাকে দিয়েছে, আমার মৃত্যুর পর এই ধর্ম আবার নিয়ে যাইব, এই ধর্ম ধ্বংস হয়ে যাইব। আমার 2 জন সন্তান আল্লাহ দিলেন, এই 2 জন সন্তানও নিয়ে গেল। এবার রাসূল টেনশনের মধ্যে পড়ে গেলেন, কারণ রাসূলকে আটকুরা ডাকছে। কি ডাকছে? আটকুরা। বলেন আটকুরা কারে কো? আমাদের সমাজের মধ্যে যার সন্তান, ছেলে সন্তান কেউ হয় না, এদেরকে কি বলে? আটকুরা। কিন্তু রাসূলের তো ছেলেও হয়েছে, মেয়েও হয়েছে, কিন্তু আল্লাহ ছেলেগুলাকে দুনিয়াতে রাখেন নাই, মেয়েগুলাকে রাখছে। এখন
এই হিসাবে নবী কি আটকুরানি? নবী কি আটকুরানি? তাহলে কেন বলছে? হিংসায় বলছে। বলেন কেন বলছে? এর উদাহরণস্বরূপ যদি আমরা বলি, আমাদের গ্রামে দেখবেন এমন কিছু মানুষ আছে, সন্তান তার বাবা কর্মকৈরা খায়, তার সন্তান যদি কি করে এসএসসি পাস করে, তখন অনেক মানুষ হিংসায় বলে এই এর বাপ রিস্কা চালায় একা এসএসসি পাস করছে, লেখাপড়া করে কিচ্ছু হইতে পারবো না, কিচ্ছু হইতে পারবো না। এবার সন্তানটা যখন আইএ পাস কইরা পালা, আয়াত পাস করে যখন পালা, এবার আরেক এই শ্রেণীর ব্যক্তিরা বলে যদিও আয়াত পাস করছে কিন্তু চাকরি পাইতো না। এবার ওই ব্যক্তিটা চাকরির জন্য আবেদন করলো, পাশাপাশি বিডিআরের চাকরি পাইয়া গেল। পাওয়ার পরে তার হিংসায় প্রতিহিংসায় বলে হ্যাঁ চাকরি পাইছে ঠিক, বেতন বেতন এমন আছে না নাই? বলেন চাকরি পাইলে কি আবার বেতন পেত না? তখন বেতনও পাইছে, বেতন পাইলো এ বালা বউ পাইতো না। কি বেতন পাইলো কি পাইতো না? বালা বউ পাইতো না। এবার বালা বউ পাইছে, বালা বউ পাইলো, এরা শান্তিতে থাকতে পারতো না। বলেন কিসের অভাব? এটির অহংকারের অভাব, ঠিক কিনা? তাদের অহংকারের অভাব। ঠিক তদ্রুপভাবে ওই নাস্তিকবাদীরা মুশরিকেরা রাসূলের ভালোটাকে পছন্দ করে নাই। রাসূল দাওয়াত দেয়, তারা দাওয়াতও পছন্দ করে নাই। রাসূলের ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য রাসূলের পিছনে লাগছে আর বলতেছে রাসূলকে মাজনুন বলে বলেছে। দেন নাই মাজনুন মানে পাগল হিসাবে আখ্যা দিচ্ছে। এবার তারা হিংসা পথে হিংসা করে করে রাসূলকে যখন চিন্তার মধ্যে পালায়া দিল, ব্যাপারটিকেই তো মত অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল তার হাবিব যখন টেনশনের মধ্যে পড়ে গেল, এবার রাসূল ফাটায়া দিলেন। আল্লাহর গায়ে আল্লাহ আর ধৈর্য ধারণ করলেন না। জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও যাও যাও, আমার হাবিব টেনশন করতেছে, হাবিবের কাছে যাও। কারণ রাসূল হইল হাবিবুল্লাহ। রাসূল কি? হাবিবুল্লাহ। আর খলিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। খলিলও অর্থ বন্ধু, হাবিবও অর্থ বন্ধু। কিন্তু এই দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি? দুইটা পার্থক্য। খলিলুল্লাহ বলা হয় এমন ব্যক্তি যা আল্লাহর জন্য যিনি জান এবং প্রাণ দেন, ভালোবাসার জন্য, উনাকে বলে খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য সমস্ত পরীক্ষার মধ্যে পড়ছে আর সবকিছু দিয়ে দিছে, ঠিক কিনা? কিন্তু রাসূলকে সন্তুষ্ট করার জন্য হাবিবুল্লাহ এমন একটা সিফত, আল্লাহ তার বান্দাকে তার হাবিবকে পাওয়ার জন্য আল্লাহ স্বয়ং সবকিছু করতে পারেন। তাহলে এই রাসূল অসন্তুষ্ট থাকবে, রাসূল টেনশনের মধ্যে থাকবে, এগুলাকে আল্লাহর ধৈর্য ধারণ করা সম্ভব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা জিব্রাইল আমিনকে পাঠায় দিলেন, যাও যাও যাও। রাসূলকে এমন একটা সূরা তেলাওয়াত করে পাঠায় দিছে যেই সূরাটা আর কোন পয়গম্বরের উপর নাযিল হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে একটা সূরা নাযিল করছে, এই সূরার নাম হইল সূরাতুল ইখলাস। আর নবীর শানে একটা সূরা নাযিল করছে স্পেশাল ভাবে, এই সূরাটা হলো সূরাতুল কাউসার। সুবহানাল্লাহ। এবার রাসূলকে এই কাউসার তেলাওয়াত করে শোনাইলেন। রাসূল এত সন্তুষ্ট হলেন, আর কখনো তিনি এমন সন্তুষ্ট হন না। সুবহানাল্লাহ। কারণ এই রাসূলকে, এই রাসূলের নিকট এই সূরাটাকে পাঠানোর পর এবার রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, আমার হাবিব আল্লাহ কেন এতদিন পর্যন্ত এই যে তারা যে ঠাট্টা বিদ্রুপ করছে, এতদিন পর্যন্ত কেন ওহি বন্ধ রাখলেন? আর কেনই বা আমার ছেলে সন্তানগুলাকে নিয়ে নিলেন? এর কারণগুলা যখন জানতে চাইল, এবার জিব্রাইল জবাব দিলেন, কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, পয়গম্বর শুনেন, আপনাকে দুই কারণে ছেলে সন্তানকে দুনিয়া থেকে তুলে নেওয়া হলো। তেলাওয়াত করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। দুই কারণ পয়গম্বর শুনে, দুইটা কারণ। এক নম্বর কারণ হলো, হে পয়গম্বর, মা কানা মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি তো কিছুই নন, আবা আহাদিম মির রিজালিকুম, আপনি শুধু পুরুষদের পিতা নন, যত জাতি আছে মুমিন আছে সমস্ত উম্মতে মুহাম্মাদের পিতা আপনি, শুধু পুরুষদের পিতা না। তাহলে আপনি যদি পুরুষদের পিতা না হন, তাহলে কেন আমার সন্তানগুলাকে নিয়ে আনিছে? এবার দুইটা কারণ ব্যক্ত করতেছে। দুই নাম্বার কারণ হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ, আপনি হলেন একমাত্র নবী, আপনি হলেন আল্লাহ তাআলার রাসূল। যদি আপনি পুরুষদের পিতা হন তাহলেও সমস্যা, আবার সন্তানগুলা যদি জীবিত থাকে তাহলেও সমস্যা। সমস্যা কি? এই সন্তানগুলাকে যদি নবুয়ত না দেওয়া হয় তাহলে কাফেররা আরো টাট্টা বিদ্রুপ করবো, বলবো নবীর প্রতি আল্লাহর অসন্তুষ্ট, বুঝছেন? আর দুই নাম্বার কারণ, যদি আপনার সন্তানকে নবুয়তি দেওয়া হয় তাহলে আপনার তো একজন একটা সিফত আছে, খাতামুন নাবিয়্যিন, শেষ নবী, এই সিফতটা আর থাকতো না। এই জন্য আপনাকে কি দেওয়া হয় নাই? ছেলে সন্তানগুলো আল্লাহ উঠায় নিয়েছে। সুবহানাল্লাহ। এবার রসুলকে তেলাওয়াত করে সূরাটা পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে পয়গম্বর আমি আপনাকে কি করলাম? কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। কাউসারের অনেক ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে অনেক ব্যাখ্যা লেখছে, প্রায় 43টা ব্যাখ্যা লেখছে। একটা ব্যাখ্যা আপনাদের সম্মুখে বলি। ইন্না আ'তাইনাকাল কাউসার নিয়ে আসলো। এবার আয়েশা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? কোনো হয়তো অঘটন ঘটতেছে। আস্তে আস্তে যখন নিয়ে আসা হলো, রসুলের কাছে আসা হলো, ওই তাবুকটা নিয়ে আসলো। এবার আয়েশাও কান্দে, সাহাবায়ে কেরাম আরজ করলো, উমর বলতেছে, আবু বকর বলতেছে, উসমান বলতেছে, সাহাবী শুনো, রসুলকে কোনো আঘাত কইরো না, কোনো আঘাত করবা না। একটা আঘাতের বদলে আমাদেরকে 10টা আঘাত করো, তারপরেও রসুলকে আঘাত করবা না। এমত অবস্থায় ওই ব্যক্তি বলতেছে, না আমি রসুলকে আঘাত করব। এবার ওই ব্যক্তি রসুল বলল, তুমি আঘাত করো। সে বলতেছে, পয়গম্বর শুনেন, আপনি যখন আঘাত করেন তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না। এবার পয়গম্বর বললেন, কি ব্যাপার? সকলের সামনে আমি কাপড়, শরীর থেকে গায়ে থেকে আমি কাপড় খুলতে লজ্জাবোধ করি। আমি আপনার সামনে, আমি একটু পর্দার আড়ালে আসো। তিনি গেলেন পর্দার আড়ালে, পর্দার আড়াল থেকে তিনি গায়ে থেকে কাপড় খুলে এবার ওই সাহাবীকে বলল, সাহাবী এই চাবুক নাও আর আঘাত করো। এবার ওই সাহাবী রসুলের পিছনে মোহর নবুয়ত ছিল, সেই মোহর নবুয়তের মধ্যে চুমু দিয়া হাবিবকে বলতেছে, রসুল শুনেন, আপনার কাছ থেকে শুনেছি যেই জবান দিয়ে আপনার শরীরে অথবা আপনার শরীরের মধ্যে স্পর্শ করলে, অথবা যেই জবান আপনার মোহরের নবুয়তের মধ্যে চুমু দিলে, ওই জবান কোনদিন জাহান্নামে যাবে না। পয়গম্বর আমি আপনাকে মারতে আসি নাই, আমি আপনাকে কাছে জড়ায়া ধরতে আসছি। আমি জানি আপনি কিছুদিন পরে চলে যাইবেন, আমার মনে বাড়ি দিছে, এই জন্য আপনার কাছ থেকে আমি এই জড়ায়া ধরার জন্য আসছি। আল্লাহু আকবার। এমন নবী কেমন ছিলেন? তাহলে নবী কেমন আদিল ছিলেন? এমন আদিল ইনসাফ করনেওয়ালা ব্যক্তি কোন নেতার মধ্যে পাওয়া যাইব? এই জন্য নেতা হিসাবে কাকে মানবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইন্না আ'তাইনাকাল কাউসার, 2 নম্বর ব্যাখ্যা হলো আদিল ছিলেন। 3 নম্বর ব্যাখ্যা হলো রাফা'না লাকা যিকরাক, নবীর মর্যাদা সবচেয়ে বাড়ায়া দিছে কে? আল্লাহ।
আরো অনেক ব্যাখ্যা আছে, এদিকে যাওয়া যাবে না। কারণ এই যে ইন্না আতাইনা কাল কাউসার, এখন আমরা আছি কাউসারের যদি সঠিক অর্থ উপলব্ধি করি তাহলে আমরা একটু জানি কাউসার অর্থ কি। কাউসার যদি আমরা সঠিকভাবে জানি তাহলে এটা এমন একটা শরাব, এমন একটা পানি, এমন একটা দুধ যেটা হলো মধুর চেয়ে মিষ্টি এবং দুধের চেয়েও সাদা, যে একবার পান করব সে হাদিসের মধ্যে আছে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে পিপাসার্ত হতো না। সুবহানাল্লাহ। তাহলে এই কাউসার স্পেশাল ভাবে রাসূলকে দিয়েছেন। কাউসার স্পেশাল ভাবে কাকে দিয়েছেন? কাউসার এই রাসূলকে দিয়েছেন। এবার এই কাউসার পাইতে গেলে কি কি শর্ত? রাসূলের অনুকরণ করতে হবে। বলেন, রাসূলের অনুকরণ করতে হবে। এই রাসূলের অনুকরণ করতে পারলেই কাউসার পাওয়া যাইব। এবার আসেন, আমরা যদি এই কাউসার পাওয়ার পরে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন না। তো রাসূল যখন এই কাউসার পাওয়ার পরে বলতেছে শুকরিয়া তান কি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস দিয়েছেন। এক নাম্বার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, পয়গম্বর এই কাউসার পাওয়ার সুবাদে শুকরিয়াতান দুইটা কাজ করেন। এক নাম্বার নামাজ পড়েন, দুই নাম্বার হলো কুরবানি করেন। সুবহানাল্লাহ। তাহলে ইন্না আতাইনা কাল কাউসারের পরিবর্তে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। কারণ হাদিসের মধ্যে আছে মাল্লাম ইয়াশকুরিল্লাহ ইয়াশকুরিন নাস, যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না ওই ব্যক্তি কি আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারে না, সে অকৃতজ্ঞ। কারণ আমরা যদি শুকরিয়া আদায় করি, মাল্লাম ইয়াশকুরিল্লাহ ইয়াশকুরিন নাস, মানুষের শুকরিয়া যে আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। এবার আসেন, অনেক সময় আছে যেমন ছেলে সন্তানকে বিয়া করানোর সময়, ছেলে সন্তানকে কি করানোর সময়, বিবাহ করানোর সময় দেখা যায় আমাদের কি বলে যে একটা খাট দিছি না, কি 4টা 5টা দেওয়ার কথা, 3টা দিছে বা 4টা দিছে, একটা দিছে না। এই জন্য বেয়াইরে এমন একটা শরম দিছি, কঠিন একটা কথা বলছে। এমন বেহায়া ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? কথা কই না, আছে না নাই? এমন সমাজে আছে না নাই? তো এমন দেখা যায় যে এমন একটা অবস্থা হয়েছে যে বলতেছে সন্তানরা শিখাইয়া দেয়, এই তুই তোর বউরে চাপ দিবে, তবে এই জিনিসটা আইনা দিত, না হইলে অবস্থা খারাপ। এমন আছে না নাই? যৌতুকের লাগি বউরে চাপ দে। এবার কিতা করছে, বউরে একজন বুকা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ মুসলমানদের আশির মধ্যে লিখছে, এক বুকা তার বউরে কি করছে, এমন ভাবে বলছে, এই তোমার বাবার পাশ থেকে এটা আনিয়ে দিলা না? কখন এই বউ কইছে কি, তুমি যখন আইনে দিছ না তাহলে আজকে থেকে তোমার বাপের খাটের মধ্যে আমি থাকতাম না, বাপের খাটও থাকতো না, এই জিনিসটা আইনা দেওয়ান লাগবো। এবার বউ হইতেছে যখন আয়ে না তো বউ একটু তেরা বলতেছে, তাহলে হ্যাঁ আর দাওয়াত করে না। রাত যখন 1টা হয়ে গেছে 2টা হয়ে গেছে, আর হ্যাঁ যখন ওই বিছনা সাইরা যায় খাটের মধ্যে যায় নিচে যায় ফ্লোরের মধ্যে যখন শুইছে, শুয়ার পরে ওই তার স্বামীরা আর আনে না। এটা কোন ধরনের বউ? যে বউ কি করছে আমার টাইম নাই না নিব, কিন্তু ওই বউ আর টানে না। এবার যখন টানছে না টানার কারণে পরিস্থিতি কি হয়েছে, একদিন গেছে গা সারা রাত হয়েছে, বউ কয়ে আর টানতাম, 2 দিন গেছে গা, 3 দিন গেছে গা। এখন বউরে ফুটা দেওয়ার কারণে ছেলে যে কষ্ট করতেছে এটা বাপে কি জানে? বলেন জানেনি? এবার 2 দিন গেছে, বন্ধুর দ্বারা গেছে, বন্ধুরে কি বন্ধু কি ব্যাপার, যে টেনশন করতেছস কি? এমন এমন ঘটনা। তাহলে তার আজকে একটা বুদ্ধি শেখায় যায়, কি যায় আজকে যায় কইবে, তুমি যদি তোমার বাপের বাড়ি খাটের মধ্যে যদি আমারে না থাকতে দেও, তাহলে আমার বাপের তোমার বাপের বাড়ির খাট আমার বাপের বাড়ির জায়গা থাকতে পারতো না। তাহলে সমান সমান হয়ে গেছে মিলির মহব্বতে, এরা আবার কি গেছে সমান সমান হয়ে গেছে। এই জন্য যৌতুকের জন্য আমরা কি করব না, বউর বাড়ির বা শ্বশুর বাড়ির লোককে আমরা চাপ। এবার আসেন, তাহলে কাউসার দান করার পরে কোনো কিছু নিয়ামত পাইলে আমরা শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। অনেক আছে কিছু দেওয়ার পরও শুকরিয়া আদায় করে না। ইফতারের লাগিয়া, এই রমজান মাস আইছে না, ইফতারের লাগিয়া শ্বশুর বাড়ি চাপ দিব, এগুলো কখনো করবেন না। তো ইন্না আতাইনাকাল কাউসার, হে পয়গম্বর আমি আপনাকে কাউসার দান করলাম, সুতরাং আপনি ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনি কুরবানি করুন, আপনি কুরবানি করুন। এবার নামাজ পড়ুন। এখন প্রশ্ন হইতে পারে, তাহলে শুকরিয়া স্বরূপ আল্লাহ কইতো আছেন ওয়াশকুর লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ এই কথা কইলো না? মুফাসসিরিনে কেরাম এর জবাব দিতেছে,
জবাব দিতেছেন এইভাবে যে ওয়াশকুর না করিয়া সালাত কেন করছেন? কারণ শুকরিয়া আদায়ের পূর্ণাঙ্গভাবে শুকরিয়া আদায় হয় তিনভাবে। কয়ভাবে? তিনভাবে। এক নাম্বার জবানের মাধ্যমে, আপনি টাকা দিচ্ছেন, জবানের মাধ্যমে শুকরিয়া আদায় করছেন, নত হওয়ার মাধ্যমে করছেন, বডি স্বীকার করছে, এই তিন ধরনের, কলবেও স্বীকার করছে, এই তিনটা সূরত, জবান, অন্তর এবং এই অবস্থা শুকরিয়া আদায় করা। এখন কেন আনছে না? এই নামাজের মধ্যে এই শুকুরের তিনটা পাওয়া যায়, এই জন্য বলতেছেন হে পয়গম্বর আপনি কি করেন? শুকরিয়া আদায়। দুই নাম্বার, এখন নামাজ পড়তে কিন্তু অনেক কঠিন, তাহলে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ অনেক কঠিন, তাহলে আমরা কি করতে হবে? খুশু খুদুআন, এটিগুলা ফজরের নামাজ ঠান্ডা পানি দা করতে। যাই হোক, আমার আলোচনা শেষ করে লাই। তো নামাজ পড়াও কিন্তু কঠিন, তাহলে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কুরবানি করতে হবে। কি করতে হবে? এই যে মাহফিল করতেছে এই শহীদুল ইসলাম পলাশী, অনেক কুরবানি করতে লাগছে, নিজের জান, অনেক মানুষকে সহযোগিতা লাগছে, ঠিক কিনা? এই জন্য যে কোনো কাজ করতে গেলে, সফল হইতে গেলে কুরবান করে। আমরা শুধু এই কুরবানির অর্থ শুধু কুরবানি করা এমন না। মুফাসসিরিনে কেরাম লেখছে প্রত্যেকটা কাজের মধ্যে যাকাত দেওয়ার ক্ষেত্রে দেখবেন কার্পণ্যতা সৃষ্টি আসে। যাকাত আদায় করতে গেলে কুরবানি লাগবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, পয়গম্বর আপনাকে কাউসার দান করার ফলে আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, ওই যে মুশরিকরা রাসূলকে বলেছিল যে আপনি নির্বংশ, সন্তান হারার কারণে নির্বংশ বলেছিল। পয়গম্বর আমার হাবিবকে যারা নির্বংশ বলেছে এদেরকে আমি আল্লাহ বলতেছি, যারা আমার হাবিবকে নির্বংশ বলেছে তারাই হলো নির্বংশ। আজকে রাসূলের নাম আনাচে কানাচে আছে, কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা, কোন মুশরিকের নাম আনাচে কানাচে নাই, তাদের কোনো প্রশংসা নাই। মুহাম্মাদের নাম প্রত্যেকটা ঘরে ঘরে আছে, কিন্তু কোন দুশমনের নাম আজকে কেউ রাখে না। আবু জেহেল দেখছেননি কারো নাম রাখছে না। আবু জাহলের নাম নাই, উতবার নাম নাই, সাইবার নাম নাই, ফেরাউনের নাম নাই। যত ইসলামের দুশমন আছে সমস্ত দুশমনদেরকে আল্লাহ বলতেছেন এদেরকে আমি নির্বংশ করে দিলাম। তাহলে নির্বংশ পাইলাম। এবং এই সূরা থেকে আমাদের শিক্ষা কি? এই সূরা থেকে প্রথম নাম্বার শিক্ষা হইল আমরা নিয়ামত পাইছি, কাউসার পাইছি। এই কাউসার আমরা পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই জন্য কেউ যদি আমাদেরকে দান করে তার শুকরিয়া আদায় করতে হবে। এক নাম্বার শিক্ষা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুই নাম্বার শিক্ষা হইল আমরা এখানে নামাজ পড়তে হবে, নামাজের বিকল্প কোনো সুরত নাই। তিন নাম্বার শিক্ষা হইল কুরবানি করতে হবে, প্রত্যেকটা কাজের মধ্যে কুরবানি করতে হবে। চার নাম্বার শিক্ষা হইল আমাদের যারা নবীদের বিরুদ্ধে যারা যাইব এরা যেমন নির্বংশ, ঠিক তদ্রুপভাবে কোন আলেম উলামার বিপক্ষে যারা যাবে, ইসলামের বিপক্ষে যারা কথা বলবে এরা হলো সত্যিকার অর্থে নির্বংশ। এই জন্য আলেমদের বিপক্ষে যারা লাগবে তাদের অবস্থান বেশি দিন টিকে থাকবে না। এই জন্য যারা বলে কোরআনে রাজনীতি নাই এরাও ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এই শিক্ষাগুলা গ্রহণ করে আমরা সামনের চলাচলের ক্ষেত্রে আমরা এই শিক্ষামূলক বিষয়গুলা আমরা সামনে ধরে রাখার চেষ্টা করব।